পঞ্চগড়ে রাস্তার উপর জামাতের প্রতীক উত্তোলন নিয়ে জামাতের উপর বিএনপির হামলার অভিযোগ। পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার চেংটি ইউনিয়নের রথবাজারে এই ঘটনাটি ঘটে। যে আমাদের এখানকার চেংটি ইউনিয়নের সভাপতি সহ 6 জন ভাইকে জিম্মি করা হয়েছে। তাদের অপরাধ কি? যে তারা এখানে আপনার দাড়ি পাল্লা টাঙ্গিয়েছিল। এই অপরাধের কারণে তাদেরকে জিম্মি করা হয়েছে। এই খবর পাওয়ার পরে সাথে সাথে আমরা দেবীগঞ্জ থানার ওসি মহোদয়কে ফোন দিয়েছিলাম। বাসার ভাই ফোন দিয়েছে, আমি ফোন দিয়েছি, কিন্তু এইখানে কি পুলিশ এসেছে? না আসাই প্রমাণ করে যে তারা ওই ফ্যাসিস্টদেরকে সমর্থন করে এখানে সংগঠিত হয়েছে, অথচ পুলিশ কিন্তু এখানে আসে নাই। কাজে আমরা মনে করি সবার আগে থানাকে নিরপেক্ষ হওয়া দরকার, পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ হওয়া দরকার। যদি তারা নিরপেক্ষ না হয় তাহলে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা সম্ভব নয়। আমরা আমাদের ঊর্ধ্বতন সংগঠন নির্দেশনা দিয়েছে, এখন আমরা এই মুহূর্তে থানায় যাব, যে ভাইদেরকে এখানে আপনার অপমানিত করা হয়েছে, জিম্মি করা হয়েছে, আমরা তাদের বিচার চাই, আমরা মামলা করব, তাদের বিচার করব। কেন থানা প্রশাসন এইখানে আসে নাই, এই জবাব আজকে থানা প্রশাসনকে দিতে হবে। আমাদের 10 নং চেংটিতে মানে কেউ জামাত করতে পারবে না, কোনো প্রতীক টানাইতে পারবে না, এইভাবে মানে ওরা ধমকাধমকি করছে। আমাদের সভাপতিকে সে মারতে উঠছিল, রবি মাস্টার সভাপতিকে, আবু বকর আঙ্কেল, উনি বেঞ্চের উপরে উঠে আমাদেরকে হয়েছে। ওনার উদ্যোক্ত দেখে তার যতগুলো নেতাকর্মী ছিল তারা সবাই আমাদেরকে মারার জন্য মানে উদ্যত হয়ে উঠছে। দোসর যারা আওয়ামী লীগের ছায়াতলে থেকে এতদিন রাজনীতি করেছে, এখন তারা এসে বিএনপিতে রাজনীতি করতেছে, করার সময় এখন তারা বলতেছে যে আমরা বিএনপি করি, আপনারা আমাদের এখানে দাঁড়িপাল্লা টাঙাইতে পারবেন না, ওরা টাঙাইতে দেয় নেই। যার জন্য আমাদের ইউনিয়ন সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামীর ইউনিয়ন সেক্রেটারির গায়ে ওরা হাতও দিছে। দেওয়ার পরে আমরা এটা থানাতে অভিযোগ করেছি।